গুড মর্নিং এভরিওয়ান, ঘরেও বাইরে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। আর এখানে আমি কাল রাতে সব এখানে শুয়েছিল, আর এখন এদেরকে তাড়াতাড়ি আমি উঠিয়ে দিয়েছি। উঠিয়ে এরা নিজেরাই এখন বিছানা করছে। পিকুকেও সকাল সকাল তুলে দিয়েছি, ও উঠে গেছে। এই রে কাজ রয়েছে রে, উঠবি না? হ্যাঁ বল। আমি সকাল থেকে প্রচণ্ড পরিমাণের ব্যস্ত হয়ে রয়েছি, ব্লগ একটুও বানানোর সময় পাচ্ছি না। আর এরা সমানে আমাকে মাথা খারাপ করে মারছে, যে এটা বিশেষ করে ভীষণ 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 বদমাইশি করছে। আর এখানে হচ্ছে শ্রী বানানো, পূজা আর সিমি দুজনে মিলে বানাচ্ছে। কেন আমার সময় হয়নি, কাল থেকে ভাবছিলাম বানাবো বানাবো, কিন্তু আমার হয়ে ওঠেনি। কি রে সবুজ হাত নিয়ে কি করবি সারাদিন? আর আজকে মা লক্ষ্মী হয়ে গেছে একটু। কি হয়েছে বল? হ্যাঁ ঠিক আছে, রেখে দে। আর এরা সকাল থেকে অনেক খাটছে, যাই হোক। আর এই হচ্ছে আমার কার্তিকের সাজাওয়াট, যেটাকে এই মহারাজ সাজিয়েছে। ফুলটা আমি লাগিয়েছি, বেলুনগুলো ও লাগিয়েছে। এই যে তারপর রাতে দেখাচ্ছি কিরকম লাগে। এই যে সব সাজানো গোজানো হয়ে গেছে। এটা চিকু, আমার ঠাকমা, এরা সব মিলে করেছে। এই যে এখানে সব রান্না বান্না চলছে। এই যে আমার ঠাকমা অনেক হেল্প করেছে কাল থেকে নিয়ে আজকে সকালবেলাও বাঁধাকপি কেটেছে। মামিও চলে এসেছে, এখন ওখানে ঠাকুরের ভোগ রান্না চলছে, মা আর মামি মিলে। এতক্ষণ ধরে এরা বিশেষ করে এতক্ষণ ধরে আমাকে পাইনি, যেই একটু এসে বসেছি অমনি দেখো অবস্থা দেখো। আর সঙ্গে এটা আমার মরে যাবো আমি, সত্যি তাই। এই তো না, মরে যাবো আমি, মরে যাবো, গলায় লাগছে, গলায় লাগছে। এই যে এখানে শ্রী হয়ে গেছে, দেখা একবার শ্রীটা। সকালটা থেকে এতটাই পরিমাণে ব্যস্ত যে আমার এদিক ওদিক সেদিক হয়েই যাচ্ছে। কেন, যেহেতু আমার ঘরে করা হচ্ছে, তো আমার ঘরের জিনিসগুলো অবশ্যই আমারই জানার কথা যে কোথায় আছে না আছে। তো তারপর আমরা সবাই মিলে বসলাম হচ্ছে নাড়ু বানাতে কার্তিকের জন্য। তো মামি শাশুড়ি আর মা দুজনে মিলে প্রথমে বানাচ্ছিল, মানে আমার শাশুড়ি মা। তো তারপরে আমি একটু ইচ্ছে গেল যে আমার তো এখন আর কোনো কাজ নেই, সব তো করে দিয়েছি, চলো তাহলে আমি একটু নাড়ু বানানো যাক। তো আমিও একটু বসে পড়লাম নাড়ু বানাতে। ফাইনালভাবে হচ্ছে এইটা সন্ধেবেলার লুক। এখানে যে আলপনাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূজা দিয়েছে। কেন আমি দিতে পারিনি, একদমই আমার সময় হয়নি। ভীষণ সুন্দর আলপনাটা দেয়, সেই জন্য আমি ওকে বললাম তুই দে। আর এখানে আমি রেডি হয়ে গেছি, আর আমার বাড়ির সবাই রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমার মিস্টার বাদ দিয়ে। কেন, ও এখনও অবধি এদিক ওদিক করছে। আর করারই কথা, দেখো সব কিছু না ম্যানেজ করে তো আর ও রেডি হতে পারবে না। তো সেই কারণে আর এখানে আমি রেডি হয়ে কটা ফটো তুলছিলাম। আর পূজাকে বললাম যে একটু আমার লুকটাও দেখিয়ে দে, যে আমাকে কেমন লাগছে না লাগছে। আর আমি এখানে মেন অডিওটা দিতে পারলাম না, তার কারণ হচ্ছে আমার ওখানে বক্স বাজছিল। তো সেই কারণে কপিরাইট চলে আসবে, সেই জন্য। এটা হচ্ছে আমার মা রেডি হয়েছে, এখানে হচ্ছে আমার ঠাকমা রেডি হয়েছে, আর এই হচ্ছে আমার মামি শাশুড়ি, তোমরা সবাই এখন চিনে গেছো। হ্যাঁ, তো ইনিও রেডি হয়ে গেছে সবাই। আর এই যে দুটো, এরা তো সেই কখন থেকে রেডি হয়ে এই করে বেড়াচ্ছে। আর এইটা হচ্ছে আমার দিদি। দিদি আজকে সকালেই এসেছিল, তো ও রেডি হয়ে গেছে, সকালে দেখাতে পারিনি, এতটাই লেট করে এসেছিল। তো এই হচ্ছে পুরো অল টোটাল সব কিছু, সবাই মানে কীরকম কী সাজলো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে খাবারও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে রাইস, আর এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম, আর হবে হচ্ছে চিলি পনির। তো সেই কারণে পনিরটা ম্যারিনেট করে রাখা আছে। ঠাকুরের ভোগও রেডি হয়ে গেছে, নাড়ুগুলোও বানানো হয়ে গেছে সব কটা। আর এখন আমি আর মামি শাশুড়ি দুজনে মিলে বসলাম সব কিছু রেডি করতে। মানে যেহেতু ব্রাহ্মণ চলে আসবে, তো এবার শুধুমাত্র তো এইগুলো ভোগটা জোগাড় করে দিলে তো হবে না, অনেক রকম ব্যাপার থাকে। তো সেই কারণে আমরা দুজনে মিলে বসলাম এগুলো করতে। তো আমি তো অতটা খুব একটা ভালো করে জানি না, তো আমি ওই জন্য ওকে মামি শাশুড়িকে বললাম যে আপনি এইগুলো করুন, আমি ফলটা কেটে নিচ্ছি। আর এখানে চলে এসেছে কার্তিকের দাদা, বড় দাদা। ও এনেছে কার্তিকের জন্য গিফট, একটা লজেন্সের মালা। ভীষণ সুন্দর লেগেছিল আমার এই জিনিসটা, আর ভীষণ ইউনিক লেগেছে আমার। আর এই মালাটা ও বানিয়েছে, আর সঙ্গে এনেছে হচ্ছে একটা চকলেট। চকলেটটা যেহেতু ও দিতে পারছিল না, এতটাই ছোট জায়গা ছিল, তো সেই কারণে মামা ওখানটা রেখে দিল।
আর এখানে এটা হচ্ছে মাম্পি মানে কার্তিকের দিদি, আর এই কোল্ড ড্রিঙ্কসটা এনেছে আমার ননদ মানে হচ্ছে কার্তিকের পিসি। তো পিসিও যেরকম কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভালোবাসে ওই জন্য ভাইপোকেও একেবারে লাত লাগিয়ে দিচ্ছে। আর এখানে মামি ঠাম্মা কার্তিককে পরাচ্ছে মালা। এরপরে কথাটা শুনুন। কার্তিকের মা পিছনে আপনার। হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক তো, ঠিক মানুষের সাথে মালা বদল হয়েছে তো একদম। গান শুনলে একদমই আমি নিজেকে আটকে রাখতে পারি না, তো কেউই নাচছিল না আমাদের বাড়ির, তো আমি ভাবলাম চলো আমিই নেচে দিই, নয় আমার ছেলের জন্মদিন বলে কথা। তো আমি লাস্টে সবাইকে হাত ধরে টানতে সবাই তারপর নাচলো। এখন আমার সাথে নাচছে হচ্ছে আমার জেঠি শাশুড়ি, আমার ঠাকমা, আর একে তো আপনারা সবাই চেনেন। হ্যাঁ, তো আমি বললাম যে না, সবাইকে নাচতে হবেই যতই যাই হোক। আমি এতটা বলতে গেলে সবাইকে নিয়ে এটা করতে চেয়েছিলাম, তো একটু না নাচলে তো হয় না, আর বক্সটা কি আর এমনি এমনি আনা হবে। তো ওই জন্য বললো সবাই মিলে একটু নাচো। আর গানটা দিতে পারলাম না, সরি ফর, কেননা এটা আমি যদি গানটা দিতাম তো আমাকে ইউটিউবের তরফ থেকে কপিরাইট দিয়ে দিত পুরোপুরিভাবে। অলরেডি আমার 2-3টে ভিডিওতে এরকম হয়েছে, তো সেই কারণে আর আমি দিইনি। এরপর আমি আনলাম হচ্ছে আমার জামাইবাবুকে, যে কিনা একদমই নাচতে পারে না, জাস্ট আমার রিকোয়েস্টেতে ও নেচেছে উনি। আর আমার ঠাকমার এই নাগিন ডান্স আর আমার মিস্টারের এই বিন বাজানো ওয়ার্ল্ড মোস্ট পপুলার, মানে আমাদের যে কোনো অনুষ্ঠানে এটা হবেই হবে। তারপর হচ্ছে ব্রাহ্মণ চলে এসেছিলেন, তো সেই কারণে আস্তে আস্তে আমাদের পুজোর জোগাড়গুলোও করতে হয়েছিল। আর এখানে চলে এসেছে আমার পিসি, আর আমার ভাই তার সাথে একটু ইয়ার্কি করছে, আমার ছোটো ঠাকমাও এসে গেছে। আর এরা গেছিলো হচ্ছে দিদির বাড়ি, কেন ওনার বাড়িতেও ছিল কার্তিক পুজো, তো ওখান থেকে এই সবে ফিরলো। আর এই হচ্ছে কার্তিকের কাকারা, যারা আর কি কার্তিক দিয়েছে, তো ওদের কাছ থেকে অনুমতি নিচ্ছিলাম, কেন অনুমতি না নিয়ে তো আর পুজোতে বসতে পারবো না। তারপর আমাদের আস্তে আস্তে পুজো স্টার্ট হলো। সত্যি বলতে এক এক সময় যখন নিজেকে দেখি তখন নিজেই ভাবি যে সত্যি আমি হয়তো অনেকটা বড় হয়ে গেছি। আর কেন বলছি কথাটা, তার কারণ হচ্ছে মানে আমি, আমার ফ্যামিলির লোক এবং আমার ফ্রেন্ড এরা সব জানে আমি না একদমই ফাস্টিংয়ে থাকতে পারতাম না, মানে পারতামই না। আমার বিয়ের সময়তেও আমাকে ফাস্টিংয়ে থাকতে হয়েছে, বাট আমার নান্নি মুখ যখন হয়েছিল আমি তখন কিছু একটা খেয়ে নিয়েছিলাম। তো টু বি অনেস্ট, যাই হোক, আর কিন্তু এই কার্তিক পুজোটাতে আমি পুরোটাই উপোস করেছিলাম, আর আমার মিস্টারও পুরোটাই উপোস করেছিল। তো এটা আমি আমি মানে মনে করি যে এটা আমার কাছে হয়তো অনেকটা বড় জিনিস, কেন আমি যে পরিমাণে ফুডি টাইপের একটা ব্যক্তি, তো আমার পক্ষে এটা প্রচণ্ড মানে একটা বড় ব্যাপার, ভীষণই বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। তো আমি ভীষণই এই যে কথাটা বললাম বলে এটা নিয়ে কেউ ট্রোল করবে না, বাট এটা কিন্তু সত্যি কথা। কারোর মনে এই প্রশ্নটা অনেকেরই মনে জাগে, কেউ বলতে পারে না, বাট সেটা আমি এখন বলে দিলাম। বিনা সাউন্ডে নাচ চলছে, কেমন নাচ নাচ নাচ, তুই নাচ না, ওই তো নিজেই গান গাইছে, ওর গান গাইছে, ও যা নাচছে। ओम तक विष्णु वदनंगवरं सुरावसंति सूरय दिवी वाचक्राकायितं विष्णवे सायितं विष्णवे ओम तक विष्णु वदनंगवरं सुरावसंति सूरय देवी वाचक्राकायितं विष्णवे सायितं विष्णवे ओम तक विष्णु। এখানে এখন মিষ্টির কম্পিটিশন চলছে, অবস্থা দেখো, 3 জনে মিলে 3-4 ভাই মিলে মিষ্টির কম্পিটিশন করছে। হাই দেখো বাবু, পিকু আসতে, পিকু পুরো এক ডেচকি মিষ্টি ছিল এর, দেখ দেখ বাবু, এ রাম, 3 জনে মিলে শেষ করলো। কি বলবি? কি সব কথা বলে,
আবার দাও। তুমিই তো দিলে আলুর দমটা ওর পাতে। এই আমরা সব নাইটি নাইটি বৌদি বসেছি দেখ সব, আমি এদিকে রয়েছি। এটা নাইটি দিদি, এটা নাইটি মা, এটা নাইটি মামি, নাইটি দিদা, নাইটি মামি, ঠিক আছে? আমি নাইটি বৌদি, নাইটি বৌদি এটাই। আমি বোন, আর এটা নাইটি বোন। আরে ও তো পড়িনি। ও শুধু সরি গেঞ্জি আর প্যান্ট দিদি। আর সব এখানে হাফ প্যান্ট দাদা জামাই বাবু। এই ঘরে সব সিট বুকিং, এখানে নিচে সব সিট বুকিং। ও সরি মুন্ডু দেখাতে পারছি না, পা দেখিয়ে দিলাম। গুড নাইট বলে দাও। গুড নাইট। আর এখানে এই যে এদের সিট বুকিং, এই যে সব গুড নাইট বলে দাও। একজন পুরো বদি হয়ে গেছে। এই আবার আমার গায়ে বসবে। ও ঠিক আছে থাকবে। আর এখানেও সব রিজার্ভ হয়ে গেছে একেবারে। এবার আমার সিট ফাইনালি পড়েছে এটা। আমি পুরো বিধ্বস্ত হয়ে রয়েছি, আমার গলা থেকে আওয়াজও বেরোচ্ছে না, পা তো থরথর করে কাঁপছেই। ঘরের অবস্থা ভীষণ খারাপ। কাল সকালে উঠে সমস্ত কিছু হবে। কালকের আমি ব্লগ বানাবো না, কেন কালকে প্রচণ্ড টায়ার্ড আছি, আর আজকে সম্ভব না। তো কালকে আমি বানাতে পারবো না। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজোর দুদিন পরেই আর কি আমি কার্তিককে রেখে আসতে বলেছিলাম, তো যেরকমটা হয় আর কি। তো আমার কিছু প্রবলেমের কারণে তো আমি করতে পারিনি, আমার বাধা পড়ে গেছিলো। তো সেই কারণে আমার পাশের বাড়ির একজন বৌদি, তো ওনাকে বলেছিলাম যে তুমি একটু বরণটা করে দাও। আর যেহেতু নিয়ে যেতে নেই, মা এবং বাবা দুজনকে কাউকেই যেতে নেই, তো এই নিয়মটা আমি অ্যাকচুয়ালি জানতাম না। আমি আমার যাকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো তারপরেই উনি আর কি বললো যে আমাদের দুজনের মধ্যে কেউই যাবে না নিতে। তো সেই কারণে আমি লাস্টে আমার ভাসুর ঠাকুরকে এবং আমার নন্দাইকে দুজনকেই বললাম যে আসতেন, তো ওনারাই তারপর গিয়ে এটাকে রেখে আসবে। আর এখানে আমি সব এনে দিয়েছিলাম, আগে বাপিকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম, মানে আমার বরকে দিয়ে। আর তারপরে বলেছিলাম যে আমাদের তো দুজনের কাউকে যেতে নেই, তো ও গেছিলো কাজে, তো না আসলেও তাড়াতাড়ি না আসলেও হতো। আর এখানে এইগুলো এই বৌদিটা সব কিছু করে দিল। এইটা ঘুড়িটা কি করলি তুই? ওইটা ঘুড়িটা। তো তোমরা দেখতেই পেলে আমাদের কার্তিক পুজোটা কেমনভাবে কাটলো। আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে। আর আমরা তো ভীষণভাবে এনজয় করেছিলাম সবাই মিলে, খুবই ভালো লেগেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কিছু যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা, বাই, গুড নাইট।